শোনো, তোমার অফিস তো রোজ 8টায় ছুটি হয় তাই না? তুমি দেখি বাসায় আসো 12টা 1টায়। এতক্ষণ তুমি অফিসে কি করো? আরে অফিস থেকে আসবো 8টার 10টা আছে নাকি, কতদিন না কাজ থাকতে পারে। আসার সময় বন্ধু বান্ধব আছে, তাদের সাথে দেখা হয়, চা নাস্তা হয়, কথাবার্তা বলি। তাই বলে প্রতিদিনই তোমার কাজ থাকবে? দেখো, এত হিসাব না আমি তোমাকে দিতে পারবো না। বারবার খালি এই সন্দেহ। তোমার কাছে এরকম কোনো কথা জিজ্ঞেস করে তুমি এভাবে রাগ করো কেন? তা কি করবো তোমারে? তোমার কি পূজা করবো আমি? এই দাঁড়াও তো, আমার বাড়ি থেকে কল দিচ্ছে আমার মা। হ্যালো আম্মু। হ্যাঁ, কি বাবা অসুস্থ? আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো। আচ্ছা। শোনো, আমার বাবা না অনেক অসুস্থ, তুমি কি আমার সাথে যাবে? তোমার বাবা অসুস্থ, তুমি যাও। না করলো কে? আমাকে কেন বলো? যাও তুমি, আমি আসতেছি, যাও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি যাচ্ছি। এখনই তো সুযোগ, এখনই আমার ডার্লিং কে ফোন দিব। হ্যালো ইফতিয়া। হ্যাঁ বলো। এই, আজকে না আমার বাসাটা খালি আছে বুঝছো, তুমি কি আজকে আসতে পারবা? ও, তোমার বাসা খালি? আমি তো এটাই চাইতাম। হ্যাঁ আসতে পারবো। আরে ভুলো না, আমি মানে আজকে আমার বউটা শ্বশুর বাড়িতে গেছে বুঝছো, এই জন্যই বললাম আর কি। যাই হোক, তুমি লেট করো না কিন্তু, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আসো। তো না না কেউ নেই। আমার না অনেক ভয় করছে। আরে না না, কোনো ভয় নেই, চলো। চলো। জানো, কতদিন পরে তোমাকে কাছে পেলাম। আরে আমিও তো, তুমি না আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে। তুমিও। কিন্তু তোমাকে দেখার জন্য আমার মনটা এত ছটফট করে, যা বলার মতোই না। তুমি তো আমাকে সময় দাওই না, তুমি আছো তোমার ওই বউকে নিয়ে। আরে বলো না, এই ব্যাংকের বউ বউ করতে করতে তোমার জীবনটা শেষ হয়ে গেল, আর বউ বউ করুম না। আচ্ছা, শোনো না, বলো না তুমি আমাকে বিয়ে কবে করবে? দেখো জান, তোমাকে তো আমি বিয়ে করব, আর বিয়ে সাথে ব্যাপারটা পরে আসুক না, এত তাড়াহুড়া কিসের? হ্যাঁ, তুমি তো আমার একমাত্র জানে জিগার। আরে এই সময় আবার কে কলেন দিল ভাই? এই, তুমি না বলেছিলে তোমার বউ বাসা নেই, তাহলে তোমার বউ ছাড়া কে বাসায় আসবে? আরে বলতে তো পারি না, এক কাজ করো, তুমি আছে না, তুমি এখানে থাকো। আমার অনেক ভয় করছে। আরে কোনো ভয় নাই, কোনো ভয় নাই, তুমি এখানে থাকো, ঠিক আছে? আমি দেখতেছি। হ্যাঁ, দাঁড়াও। আরে তুমি, হ্যাঁ, আমি বাবার বাড়িতে যাইতে গেছিলাম বুঝছো, কিন্তু বাসা থেকে আবার ফোন করছে যে বাবা নাকি আবার সুস্থ হয়ে গেছে, তাই চলে আসলাম। আচ্ছা, তোমার দরজা খুলতে এত লেট হলো কেন? না মানে, না না, দরজা খুলতে কেন লেট হবে? মানে হঠাৎ করে তুমি আসছো তো আমি ভাবলাম কে নাকি আবার আসছে, চোর ডাকাতও তো হইতে পারে। এখন যে তুমি আসছো সেটা তো আমি জানি না। আর এই দিনই দুপুরে চোর কোথা থেকে আসবে? চলো তো, বেশি কথা। শোনো না একটা কথা, তুমি এত ক্লান্ত মনে হচ্ছে, তোমাকে কি হয়েছে তোমার? আহ, কি এরকম আরে একটা করতেছে? কথা আছে, একটু ড্রয়িং রুমে চলো না একটু। কেন ড্রয়িং রুমে যাব বুঝলাম না। শোনো, আমার খুব খারাপ লাগছে, আমি এখন একটু রেস্ট নেবো, আসো। মানে এই এই- মানে আমি চাচ্ছিলাম কি যে এক গ্লাস শরবত খাওয়ার জন্য। আরে শরবত বানানো লাগবে না। আচ্ছা, তুমি বলো তো তোমাকে এরকম টায়ার্ড লাগছে কেন, কি হয়েছে তোমার? না না না, টায়ার্ড না, হঠাৎ করে মনে হচ্ছে কি যে আমি এক গ্লাস মানে শরবত খাবো তো, চিনি চিনি করে রাখছি, আমি তো জানি না, একটু আসো না প্লিজ। আরে শরবত খাওয়া লাগবে না, আসো তো, আসো। এই শোনো না। কি হয়েছে তোমার বুঝতেছি না কিছু। না না, কিছু হয় নাই মানে, ঠিক আছে বসো। আরে বিছানার এই অবস্থা কেন? হ্যাঁ, আমি ওই তো কিছুক্ষণ আগে গেছি, তখন সুন্দর করে ঠিকঠাক করে রেখে গেছি, এরকম উল্টা পাল্টা কেন? কই উল্টা পাল্টা, ঠিকই তো আছে। না আসলে তোমার কাছে মানে এমন মনে হচ্ছে আর কি, বাপের বাড়ি থেকে আসছো তো হুট করে। শোনো, মানে ওইখানে এত তাড়াতাড়ি আসার কি আছে, মানে এত তাড়াতাড়ি চলে আসলো যে? আরে বললাম না বাবা সুস্থ হয়ে গেছে, আর তোমাকে ছাড়া তো আমার একটুও ভালো লাগে না, বুঝো নাই? তাই আর চলে আসছি, আর যাইতে ভালো লাগে না। দেখতে ভালো লাগে না না? দেখো আমার না কেমন কেমন যেন লাগছে, কোনো কিছু ঠিকঠাক লাগছে না। কি বলো এগুলো, তুমি ঠিকঠাক লাগছে না? আরে কম্বলটা তুমি এখানে রাখছো কেন? আরে কম্বলটা কেন রাখছি, মানে কম্বলটা আমি নিজেই নামাইছিলাম, তুমি যাওয়ার পর হঠাৎ করে এমন শীত শীত লাগতেছে, ওর আমি নিজেই ওই আলমারি থেকে নামাইছি আর কি। এই দাও দাও তো, আমি কম্বলটা সুন্দর করে রাখি। আর না শোনো না কি বলি, কম্বলটা মানে এখানে রাখছি। কম্বলটা দাও আমার কাছে, দাও তো, আমি উঠাই রাখি। আরে না না, আমি খাবো না, সমস্যা নেই।
তুমি এত কেন কষ্ট করবা? এত কষ্ট করে বাবার বাড়ি থেকে আসছো, চুপচাপ থাকো না একটু। আরে তা তো থাকবোই, কিন্তু এমন উল্টাপাল্টা আমার ভালো লাগে না, বুঝছো? আমি একটু গুছিয়ে রাখতে পছন্দ করি, তুমি জানো না? হ্যাঁ জানি তো। আচ্ছা, কি করো এগুলা? বারবার বারবার কি বলতেছি? আমি বলতেছি না যে কম্বল ধরা দরকার নাই, কম্বল আমি নামাইছি, আমি সবকিছু করবো, সমস্যা কি? যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আরে তুমি আমার সাথে চিল্লাচিল্লি করছো কেন? আমি তো ভালো কথাই বলছি, আমি তো খারাপ কথা বলি নাই, তাই না? চিল্লাচিল্লি কেন করি? আসার সাথে সাথে বলতে আমি এক গ্লাস শরবত খাবো, দিছিলা? দাও নাই তো। আর একটাও কথা বলবো না, তোমার আর একটা কথা আমি শুনবো না। দাও তো, আমি বিছানা গুছাবো। তুমি এত চিন্তা ভাবনা করো না, কম্বলই তো আমি নামাইছি, আমি রাখবো, সমস্যা নাই। তুমি আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসো, যাও, যেটা কাজ হবে। আরে আমি যাচ্ছি বলতেছি না, আমি কম্বলটা গুছাই রেখে তারপরে যাব, তোমার কথা আমি শুনবো না। তারাও না। আরে একটাও কথা বলবো না বলছি না। আরে রাখো। এই, এই মেয়েটাকে দেখো দেখো, শোনো আমি কি বলি, একটু তুমি চুপ, একদম চুপ। ও, আমি বাসায় না থাকলে তুই এইগুলাই করে বেশ না? না। তোরে তো আমি আজকে শেষ করে ফেলবো রে। তুই ওর এরকম ভাবে ঠকাচ্ছিস? এই মেয়ে, এই, তুই জানিস না ওর বউ আছে? তারপরেও তুই ওর সাথে কিভাবে পরকীয়া করিস? হ্যাঁ, দেখো, তোদের কাছে দেখো। বলছি একটা কথা বলে, চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। ইজ্জত- এই, আই নিচে নাম, মানুষ শুনবো, দুইজনে মানুষ নিচে নাম। শুনবো, মানুষ চুপ, শুনবো। কিসের মানুষ শুনবে? কিসের মানুষ শুনবে? তোর আজকে মানুষ শোনাবো। আয় ইজ্জত না। সব শেষ করে না। দাও না তুমি। আরে আই, ওই মেয়ে নাম। নাম, ওই, তোরে আমি আজকে শেষ করে ফেলবো, তুই আমার জীবনটা একবার নষ্ট করে দিয়েছিস। এই, 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 তুই কি জানিস না যে ওর বউ আছে? তুই কেমন মেয়ে, হ্যাঁ? তুই জানিস না যে ওর বউ আছে? ওর বউ থাকা সত্ত্বেও তুই ওর সাথে কিভাবে রিলেশন করিস? হ্যাঁ, তোরে পরে দেখতেছি, দাঁড়া। এই, এই, তুই বল, তোকে আমি কোনোদিন কোনো কিছুর অভাব রেখেছি? এই, তুই আমার সাথে এরকম কেন করলি বল? শোনো আমি কি বলি, শোনো শোনো। তোর একটা কথা আমার শোনো। ইজ্জত নিতে সব শেষ করো। একটা কথা আমি আরে শোনো না, বাবা, তুই আমার আরেকটা কথা কথা- শোনো তুমি। কিসের ইজ্জত, হ্যাঁ? তোর কিসের ইজ্জত? ওরা আমি এই, চিনি না। আমি কি তোকে কম ভালোবেসেছি বল? তোকে কি কম ভালোবেসেছি? তুই আমার সাথে এরকম কেন করলি বল? এই, এক মিনিট আমি চিনি না। মেয়ে তুমি কে? এই, তুই বলতো, তোকে কি আমি কখনো কম ভালোবেসেছি? তোকে বিশ্বাস করে আমি আমার বাবা মা সবাইকে ছেড়ে তোর হাত ধরে চলে এসেছিলাম এগুলো দেখার জন্য। হ্যাঁ, তুই আমার সাথে এরকম কেন করলি বল? তুমি আমার বন্ধু কথা, এই মেয়েটাকে আমি চিনি না। চিনোস না না? এই, তুই যদি নাই চিনবি তাহলে ওইখানে কম্বলের নিচে কিভাবে আসলে মেয়েটা বল? ভীষণ ভাবতেছি কিভাবে আসলে, তুমি কিভাবে আসলে? দেখো তোমার আমি ভালোবাসি, তুমি আমার বউ, তুমি বিশ্বাস করো আমি এই ধরনের কাজ করতেই পারি না। এই চুপ, একটাও কথা বলবি না। তোর এত কিছু দেখার পরও আবার কি করে ভাবলি তোর সাথে আমি আবার সংসার করব? তোর সাথে আমি সংসার করব না, আমি এখনই চলে যাচ্ছি, তুই থাক এই মেয়েটাকে নিয়ে। তুমি আমাকে বিশ্বাস করো, দেখো তুমি আমার বউ, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তুমি কিভাবে? এই মেয়ে, তোমার পরিচয় কি, নাম কি তোমার? কিভাবে তুমি এখানে আসলা? কম্বলের ভিতরে কিভাবে গেল আমার এখানে? এই, আমাকে জানো না মানে? এখন নাটক করা হচ্ছে আমার সাথে, দিনের পর দিন সম্পর্ক করার পরে 6 মাস ধরে আমাদের সম্পর্ক, এখন বলছো আমাকে চেনো না? নাটক না? দাঁড়াও, তোমার নাটক আমি বের করছি। তুই ওর সাথে 6 মাস ধরে রিলেশন করিস? হ্যাঁ, আর এটা আমি জানতে পারি নাই। ঠিক আছে, তোর সাথে আমি আর 1 মিনিটও থাকতে চাই না, তুই ওর সাথে থাক, ওর সাথেই সংসার কর, ঠিক আছে? থাক। আরে শোনো শোনো, আমার কথা শোনো। আরে শোনো না, ও চলে গেছে তো কি হয়েছে, আমি তো আছি, চলো আমরা দুজন মিলে বিয়ে করে দুজনে সুখে সংসার করব। হ্যাঁ ফালতু মাইয়া, তোর জন্য আমার স্ত্রীটা চলে গেছে। আরে আমার কত সুন্দর স্ত্রীটা ছিল, কত ভালো আছিল। এই ফালতু, তুই বাইরে, তুই বাইরে,